লোকে যখন আমাকে তাড়না করিয়াছে, তখন তোমাদিগকেও তাড়না করিবে। প্রভু যীশু তার শিষ্যদেরকে সচেতন করেছেন এবং বলেছেন যে তারা যেন তাড়না বা অত্যাচার সহ্য করে, কারণ তিনি উদাহরণস্বরূপ সর্বপ্রথম নিজে অত্যাচারিত হয়েছেন এবং মৃত্যুবরণ করেছেন। তাই তিনি বলেছেন, যদি কেউ ঈশ্বরের রাজ্যের জন্য নিজেকে প্রস্তুত করে, তাহলে তাকে অবশ্যই তাড়নার সম্মুখীন হতে হবে। কেন খ্রিস্ট বিশ্বাসীদের জীবনে তাড়না আসে? এই প্রশ্নের উত্তর প্রভু যীশু নিজেই দিয়েছেন। তিনি বলেছেন, যারা প্রভু যীশুকে অনুসরণ করে তারা এই জগতের নয়, প্রভু যীশু তাদেরকে মনোনীত করেছে। সেই জন্য তারা জগতের নিয়মকানুন বা জাগতিক জীবনযাপন থেকে নিজেদেরকে দূরে রাখে। আর এই জন্যই মানুষেরা যিশুর অনুগামীদের দোষারোপ করে এবং অত্যাচার করে। যিশু বলেছেন, যখন কেউ তার বিশ্বাসীদের অত্যাচার করে, তখন তারা যেন আনন্দ করে ও উল্লাস করে, কারণ স্বর্গে তাদের অনেক সম্পদ সঞ্চিত হচ্ছে। কারণ এই পৃথিবী ক্ষণস্থায়ী এবং ঈশ্বর তার মনোনীত প্রজাদের তার স্বর্গরাজ্যে নিয়ে যাবে এবং সেখানে তারা অনন্তকাল আনন্দে বাস করবে। যখন আমাদের জীবনে তাড়না আসে, তখন আমরা বুঝতে পারি যে আমরা সত্যের পথে রয়েছি। তাই জগৎ আমাদেরকে ঘৃণা করে। ঈশ্বরের বাক্যে আমরা দেখতে পাই, যদিও এই পৃথিবীতে আমরা কিছুকাল দুঃখ কষ্ট পাব যিশুকে গ্রহণ করার জন্য এবং তার বাক্য পালন করার জন্য, তবুও আমাদের কাছে এটা আনন্দের বিষয় যে আগামী দিনে যে সুখ ও আনন্দ আমাদের জন্য অপেক্ষা করছে, তা এই পৃথিবীর দুঃখ কষ্টের সঙ্গে তুলনার যোগ্য নয়। আমাদের মনে রাখতে হবে যে যখন কেউ আমাদের অত্যাচার করে, তখন তারা প্রকৃতভাবে আমাদেরকে নয়, প্রভু যীশুকে অত্যাচার করছে। যদি আমরা পৌলের কাহিনী দেখি, সেখানে দেখতে পাই পৌল যীশুকে বিশ্বাস করার আগে তার নাম ছিল শৌল। যখন সে যীশুর অনুগামীদের অত্যাচার করত, তখন যীশু তাকে দর্শন দিলেন এবং তাকে বললেন, শৌল শৌল, তুমি কেন আমায় তাড়না করিতেছ? অর্থাৎ খ্রিস্ট বিশ্বাসীদের অত্যাচার করার মানে তাদের ঈশ্বর প্রভু যীশুকে অত্যাচার করা। তাই আমরা সর্বদা মানসিকভাবে প্রস্তুত থাকব যে তাড়না বা অত্যাচার যদি আমাদের জীবনে আসে, তাহলে আমরা কখনোই মানসিকভাবে ভেঙে পড়ব না বা দুঃখিত হব না, কিন্তু আনন্দ করব, উল্লাস করব, কারণ আমরা ঈশ্বরের কাছ থেকে পুরস্কার পাব। অন্যদিকে আমাদের মনে রাখতে হবে, যখন কেউ আমাদের প্রতি তাড়না বা অত্যাচার করে, আমরা যেন তার উত্তরে কখনোই অভিশাপ কিংবা খারাপ আচরণ তাদের প্রতি না করি। আমরা তাদের জন্য প্রার্থনা করব যেন সদাপ্রভু ঈশ্বর তাদের হৃদয়কে স্পর্শ করে, যা তাদের জীবনে পরিত্রাণ নিয়ে আসবে। তাই ঈশ্বরের সন্তান হিসেবে আমাদের সর্বদাই মানসিকভাবে প্রস্তুত থাকতে হবে যে তাড়না আমাদের জীবনে আসবে, কিন্তু তার বিরুদ্ধে আমরা কখনোই প্রতিশোধ নেব না বা দুঃখার্ত হব না, কিন্তু আমরা উল্লাস করব ও আনন্দ করব, কারণ আমাদের আগে প্রভু যীশু তিনিও অত্যাচারিত হয়েছেন এবং জগৎকে জয় করেছেন।
আমেন।